আসসালামু আলাইকুম। আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটাও হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত। আমরা আজকে বৃত্ত চ্যাপ্টারের তৃতীয় অনুশীলনী নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এই তৃতীয় অনুশীলনীর এই উপপাদ্যটা আলোচনা করার সময় আমরা জাস্ট কিছু বেসিক বিষয় আমরা কি করব, জানবো। আমরা কিন্তু বিগত ক্লাসটাতে জেনেছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। এবং আরো কিছু তথ্য, যেটা যে আমরা জানি একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর কেমন হয়, সমান হয়। একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো কেমন হয়, সমান হয়। আমরা দেখো একটা প্রমাণ, আমরা একটা প্রশ্ন লিখেছি। দেখো এই প্রমাণটা দেখানোর জন্য এখানে কি আছে, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমাদের দেখাইতে হবে যে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজটার বিপরীত দুইটা কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। এবং এই বিপরীত দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তখন আমরা এটাকে সমবৃত্ত আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আমি চিত্রটাকে আঁকায় নিই। দেখো এই একটা বৃত্ত, এই বৃত্তে আমি একটা চতুর্ভুজ নিলাম একটা চতুর্ভুজ। আমি যে কোনো ভাবে যে কোনো মানের একটা কি নিতে পারি, চতুর্ভুজ নিতে পারি। এ বি সি ডি নিলাম। এখান থেকে যোগ করলাম কেন্দ্রের সাথে, এখান থেকে এদিকে যোগ করলাম। এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত একটা কি আছে, চতুর্ভুজ। এই চতুর্ভুজ থেকে আমাকে দেখাইতে হবে যে এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি। আমি এখন সরাসরি প্রমাণের দিকে যাই। দেখো প্রমাণটা কি লেখা যায়। প্রমাণটায় আমি এবিসি যদি চাপ নেই, কি বলা হয়েছে যে এবিসি চাপ মানে যে কোনো চাপ নিলে তার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণে কি হবে, দ্বিগুণ অথবা কি অর্ধেক। যেমন এবিসি চাপের উপর এই চাপের উপর কি কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণ আছে এবং এই বৃত্তস্থ কোণ আছে। তাহলে কি দেওয়া যায়, কোণ এ ও বি ইকাল টু এ ও সি ইকাল টু টু কোণ এডিসি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে নিতে পারি। এরপরে আসো এডিসি চাপের উপর কি লেখা যায়, দেখো এডিসি চাপের উপর এখানে এই যে কেন্দ্রস্থ কোণ, এরপর বৃত্তস্থ কোণ কি দেওয়া হচ্ছে, বি কোণ। তাহলে কোণ এ ও সি ইকাল টু এ বি সি কয় গুণ, 2 গুণ। 2 নম্বর সমীকরণ আমরা কি করলাম, লিখলাম। এখন এই 2 নম্বর দুইটা সমীকরণকে আমি যদি যোগ করি, 1 যোগ কত, 2। এই দুটি সমীকরণ কি আছে, কোণ এ ও বি প্লাস কোণ কত, এ ও সি, এওসি প্লাস কোণ এওসি ইকাল টু 2 কোণ এ ডি সি প্লাস 2 কোণ কত, এবিসি নেওয়া যায়। এখন এই দুইটা কোণের যোগফল আমরা পুরো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাণ আমরা কি করব, নেব। দেখো কোণ এওসি প্লাস কোণ এওসি মোট কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি। কত, 360 ডিগ্রি ইকাল টু 2 কমন নাও, কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি 2 কমন নিলাম। এখান থেকে আমি একটু এদিকে আসি, জাস্ট কি আছে, বা কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু 360 ভাগ হলো কত, 2।
আসলো কত? কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু কত আসে? 180 ডিগ্রি। তাহলে কোণের পরিমাণ দাঁড়ালো কত? 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ দুইটা কোণের যোগফল কত আসলো? 180 ডিগ্রি। আমরা যদি অনুরূপ ভাবে নেই, এ কোণ এবং সি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। অনুরূপ ভাবে কোণ ডিএবি অথবা বিএডি প্লাস কোণ বিসিডি এইখান তো কত? 180 ডিগ্রি প্রমাণিত। আমরা যখন এই 180 ডিগ্রি প্রমাণ করতে পারবো বা দেখাইতে পারবো, তখন আমরা কি সমবৃত্তটাকেও কি করতে পারবো? দেখাইতে পারবো এবং প্রমাণ নিতে পারবো।